যদি আপনাকে বলা হয় এমন একটি দেশ রয়েছে যে দেশের মানুষ স্বর্ণ গায়ে পড়ে না বরং স্বর্ণ খায়, তাহলে আপনি নিশ্চয়ই অবাক হবেন। এই দেশটির নাম হলো কাতার। দেশটি ছোট হলেও এখানকার লোকেদের বিলাসবহুল জীবন আর অদ্ভুত অদ্ভুত শখ আপনাকে একেবারে চমকে দেবে। এখানকার প্রতিটি স্থানীয় মানুষ কোটিপতি। এখানে নারীর তুলনায় পুরুষের সংখ্যা 3 গুণ। তাই অন্যান্য দেশ থেকে এখানে মেয়ে ভাড়া করে আনা হয়। কাতারের শেখদের অদ্ভুত শখ আর বিলাসবহুল জীবন নেই আজকের এই ভিডিও, যা আপনাকে নিঃসন্দেহে অবাক করে দেবে। এগুলি দেখার পর আপনি ভাবতে বাধ্য হবেন আমরা কোন পৃথিবীতে বসবাস করছি। তো বন্ধুরা, আপনাদের সকলকে সঙ্গী করে আজ পাড়ি দেব কাতারে। সঙ্গে থাকুন শেষ পর্যন্ত। কাতারের প্রতিটি স্থানীয় মানুষই কোটিপতি। আপনি শুনলে অবাক হবেন, লন্ডনের এত পরিমাণ শেয়ার কাতারের দখলে রয়েছে, যা বড় বড় আর কোনো দেশের কাছে নেই। মানুষের ভাগ্য মাস কিংবা বছর অনুযায়ী পাল্টায় না। যখন কেউ তার ভাগ্য পরিবর্তন করতে চায় তখনই তার ভাগ্য পরিবর্তন হয়। আর কাতার এর সবচেয়ে বড় উদাহরণ, কারণ একসময় এই দেশের কোনো প্রাণীর বসবাস প্রায় অসম্ভব ছিল, কারণ এখানকার চারিদিকে শুধু মরুভূমি ছাড়া আর কিছুই দেখা যেত না। আর মানুষ তখন শুধুমাত্র মৎস্য শিল্পের উপর ভরসা করে জীবিকা নির্বাহ করত। আর বর্তমানে সেই জায়গা পৃথিবীর অন্যান্য দেশের মানুষের কাছে বিলাসবহুল একটি জায়গাতে পরিণত হয়েছে। বর্তমানে কাতার বিভিন্ন দেশে অনেক বিনিয়োগ ও শেয়ারের মালিক। তারা এতটাই ধনী যে সেখানে বিদ্যুৎ, পানীয় জল, চিকিৎসা ছাড়াও অন্যান্য পরিষেবা বিনামূল্যে দেওয়া হয়। এমনকি এখানকার মানুষদের ইনকাম ট্যাক্স দিতে হয় না। এছাড়াও অন্যান্য ট্যাক্সের পরিমাণও অনেক কম। আপনি জেনে অবাক হবেন, সিঙ্গাপুরের পর পৃথিবীর সবচেয়ে ধনী লোকগুলো এখানে বসবাস করেন, কারণ এখানে কোনো ইনকাম ট্যাক্স দিতে হয় না। কিন্তু বর্তমানে জনসংখ্যার হার কমানোর জন্য ইনকাম ট্যাক্স চালু করার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। এদেশের 90% আয় আসে তেল এবং গ্যাসের মাধ্যমে। তেলের এমন উপাদানের জন্য এই দেশ দ্বিতীয় স্থানে রয়েছে। এখানকার মেয়েরা খুবই সুন্দর, তাদেরকে দেখে মনে হবে আকাশের পরি মাটিতে নেমে এসেছে। কিন্তু এটি একটি ইসলামিক দেশ হওয়ার কারণে এখানকার নিয়মনীতি অনুযায়ী এখানকার মেয়েদের সর্বদা বোরকা পরে বাইরে বের হতে হয়। আর এখানকার ছেলেদের শার্ট প্যান্ট এবং মেয়েদের ছোটখাটো কাপড় পরে বাইরে যাওয়া একেবারে নিষিদ্ধ। এই দেশে যদি কোনো পুরুষ নারীকে ধর্ষণ করে তাহলে তার শাস্তি একমাত্র মৃত্যুদণ্ড। এখানকার ম্যাকডোনাল্ডসের বার্গার পেট্রোলের চেয়েও বেশি দামি। এখানকার এক একটি বার্গারের দাম 300 টাকা, আর অন্যদিকে পেট্রোলের দাম মাত্র 16 টাকা। এর কারণ হলো এখানকার মাটি আমাদের দেশের মতো এত উর্বর নয়, তাই এখানে শাকসবজি খুব ভালো হয় না, তাই শাকসবজির দাম অনেক বেশি। একটি সার্ভে অনুযায়ী বিশেষজ্ঞদের মতে এখানকার মানুষ ধনী হওয়ার সত্ত্বেও তারা সুখী নয়। আর এর মূল কারণ হলো এখানে মেয়েদের সংখ্যা খুবই কম। এখানে 25 লক্ষ মানুষ থাকা সত্ত্বেও নারীর সংখ্যা মাত্র 7 লক্ষ। আর এখানে অন্যান্য দেশ থেকে মানুষ টাকা ইনকাম করার জন্য আসে, আর তাদেরকে সিঙ্গেল হয়েই থাকতে হয়। এজন্যই হয়তো তারা সুখী থাকতে পারে না। এখানকার আইন কানুনের কথা বলতে গেলে এখানে 2 ধরনের আইন রয়েছে, একটা হলো শরিক ও অন্যটা হলো সিভিল। শরিক আইন অনুযায়ী এখানে যদি কেউ মদ্যপান করে বা বিক্রি করে তাহলে তাকে কঠিন শাস্তি পেতে হয়, কারণ এটি নিষিদ্ধ। কিন্তু সিভিল আইন অনুযায়ী কিছু কিছু হোটেলে মদ বিক্রি করার অনুমতি রয়েছে। একটি দেশেই 2 ধরনের আইন, এটি সত্যি অদ্ভুত ব্যাপার। কাতার একটি ছোট দেশ হলেও 2022 সালের ওয়ার্ল্ড ফিফা ফুটবল ম্যাচ কাতার দেশেই অনুষ্ঠিত হবে। কাতার এত ছোট দেশ হওয়ার সত্ত্বেও এমন জনপ্রিয় বিশাল আকারের খেলাটি নিজেদের দেশে আয়োজন করতে যাচ্ছে, যা অন্য কোনো ছোট দেশ করতে পারেনি। ধারণা করা হচ্ছে 2022 সালে প্রায় 2 মিলিয়নের চেয়েও বেশি পর্যটক এখানে ঘুরতে আসবে। এখানে একজন মানুষও গরিব নেই। আপনি শুনে অবাক হবেন যে এখানে আপনি কোনো ভিখারি দেখতে পাবেন না।
আপনি জেনে আরও অবাক হবেন, এখানে প্রায় 25 লক্ষ মানুষ থাকলেও মাত্র 15% মানুষ এখানকার স্থানীয়, যা সত্যি অবাক করার মতো। আর বাকি মানুষরা অন্যান্য দেশের, তারা আসলে এই দেশে টাকা ইনকামের জন্য আসে। এখানকার 68% মানুষ মুসলমান, 13% মানুষ খ্রিস্টান, 15% মানুষ বৌদ্ধ, আর বাকিরা অন্যান্য ধর্মের। এখানে প্রতিটি ভিন্ন ধর্মের মানুষকে সম্মান দেওয়া হয়। এখানে বাদশার হুকুমে সব কিছু হয়। পৃথিবীর সবচেয়ে সুন্দর আইসল্যান্ড এখানে রয়েছে। এটি ইকবাল অফ কাতার নামে পরিচিত। এর মধ্যে থাকা বড় বড় লাক্সারি হোটেল এর সৌন্দর্য আরও বাড়িয়ে তুলেছে। এটি পৃথিবীর সবচেয়ে ধনী দেশগুলির মধ্যে একটি, আর এখানে পৃথিবীর সবচেয়ে বড় এয়ারল্যান্ড অবস্থিত। ঘোরাফেরার জন্য এই দেশটি অসাধারণ। এখানে অপরাধ প্রায় নেই বললেই চলে। এমনকি পর্যটকদের জন্য এখানে অনেক সুবিধা রয়েছে। এখানকার জাতীয় খেলা ফুটবল। তবে অনেকে মনে করেন দুবাইয়ের শেখ পৃথিবীর সবচেয়ে ধনী, কিন্তু আপনি জেনে অবাক হবেন কাতারের শেখ দুবাইয়ের শেখদের চেয়েও বেশি ধনী। আর দুবাইয়ের তুলনায় কাতারের শেখদের অর্থের পরিমাণও কয়েক গুণ বেশি। অর্থের দিক দিয়ে হিসাব করলে পৃথিবীর সবচেয়ে ধনী দেশ হলো কাতার। এখানকার মাতৃভাষা আরবি হলেও এখানকার বিদ্যালয়, কলেজ, এমনকি অফিসিয়াল বেশিরভাগ ক্ষেত্রেই ইংরাজির ব্যবহার করা হয়। এখানকার রাজধানীর নাম দোহা। এখানকার রাজধানী উঁচু উঁচু বিল্ডিং আর শপিং মল দিয়ে ভরপুর। পৃথিবীর বিভিন্ন মানুষ এই দেশে ঘুরতে আসেন। এখানকার হোটেল সহ বিভিন্ন জিনিস বেশ জনপ্রিয় ও মূল্যবান, যা মানুষের দৃষ্টি আকর্ষণ করে। প্রিয় দর্শক, আজকের পর্বটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।